বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে গুলশা মাছের চাষ। গুলশা মাছের চাষ করে আপনারা এখন যে একটি খারাপ সময় অতিবাহিত করতেছেন সেই বিষয়ে আজকে প্রতিপাদ্য বিষয়। গুলশা মাছের চাষিরা যারা আছেন, যারা পুকুরে গুলশা মাছ চাষ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো। কারণ কিছুদিন আগে খুব গরম এবং তাপদাহ চলছিল। এই তাপদাহ থেকে এখন আজকে দুদিন যাবৎ বৃষ্টি যেহেতু একাধারে হইতেছে, নিশ্চয়ই আপনারা যারা গুলশা মাছ চাষে আছেন প্রত্যেকের পুকুরেই অবশ্যই গুলশা মাছে অক্সিজেন ফেল করিতেছে। কারণ আমি কিন্তু বারবার একটি কথাই বলি, গুলশা মাছ চাষে যারা আছেন আপনাদের পুকুরে কিন্তু গ্যাস থাকা যাবে না। অনেক চাষিরা যারা গুলশা মাছ চাষ দিয়েছেন অথবা চাষে ছিলেন, রৌদ্রের পর যখন বৃষ্টি আসলো 70% পুকুরে আমার মনে হয় গুলশা মাছে অক্সিজেন ফেল করেছে। আর অনেকের পুকুরে আমি শুনেছি অনেকের পুকুরে গুলশা মাছ মারাও গিয়েছে। গুলশা মাছ যাদের মারা গিয়েছে তাদের গুলশা মাছের আপনার 70-80 কেজি মাছ বেশিরভাগ মারা গিয়েছে। 70 কেজি, 60 কেজি, 80 কেজির মাছ বেশিরভাগ মারা গিয়েছে সাথে সাথেই। এটার কিন্তু একটা কারণ আছে কেন সাথে সাথে মারা গিয়েছে, এটার কারণ আমি বলবো। আর আর আবার অনেক পুকুরেই কিন্তু গুলশা মাছ বেশি ছিল কিন্তু মারা যায় নাই, আবার ওইটাও কিন্তু মারা যাবে, কিন্তু আবার মারা যাবে না। এটারও কিন্তু একটা প্রতিরোধ করার ব্যবস্থা আছে। হ্যাঁ, যদি ট্রিটমেন্ট সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু মারা যাবে না, হয়তো বাঁচছে। আমি কিন্তু পিছনের ভিডিওতে অনেকভাবে কিন্তু বলেছি, আপনারা যদি শুনে থাকেন, হ্যাঁ, খেয়ালের সহিত অথবা মনোযোগ সহকারে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ, আমার কথাতে আর কাজের কতটুকু গুরুত্ব। যারা চাষে আছেন গুলশা মাছ, যারা গুলশা মাছ চাষে আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা। কারণ রৌদ্রর পর যখন বৃষ্টি আসলো 70-80 কেজির মাছ, 100 কেজির মাছ তো নিশ্চয়ই অক্সিজেন ফেল করবে। আর যখন আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস থাকবে তাহলে এই সকল মাছ তো মারাই যাবে। এটাই প্রকৃত সত্য। কারণ আমি বারবার করে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আপনারা নিয়ম মাফিক যে শুধু খালি গ্যাসের ডোজটা করবেন তাই না, ওয়েদারের কারণেও কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, ওয়েদারের কারণেও সমস্যা হয়। যেমন এখন রৌদ্রের পর যখন বৃষ্টি আসলো, পানি গরম ছিল, পানি গরম হওয়ার পর যখন বৃষ্টি আসলো তখন তাপ আরও বেড়ে যায়। তাপ বেশি বেড়ে যাওয়ার কারণে পুকুরের মাছ বেঁচে যায়। এই পুকুরের মাছ যখন বেঁচে গেল তখন অক্সিজেনের স্বল্পতা দেখা দেওয়ার কারণে কিছু কিছু মাছ সাথে সাথে মারা গেছে, আর কিছু কিছু মাছ সাথে সাথে মারা যায় নাই, কিন্তু 2 দিন 1 সপ্তাহ পর এ সকল মাছ মারা যাবে। এখন যে সকল মাছ সাথে সাথে মারা গেছে তার তো আর কোনো ট্রিটমেন্ট নাই। আর যাদের মাছ এখনও মারা যায় নাই কিন্তু তাদের জন্য ট্রিটমেন্ট আছে, এখনও সলিউশন আছে এটার জন্য। আর যাদের পুকুরের সাথে সাথে মারা গেছে এটা কেন এটা বলি। এটা হলো রৌদ্রের কারণে যখন পানির তাপ ছিল বেশি, পানির তাপ থাকার কারণে নিচের যে কাদা থেকে যে একটি বুদবুদ উঠতো, আপনারা মই দিয়ে অথবা হররা দিয়ে অথবা অ্যাঙ্গেলের মই দিয়ে আপনারা ওই বুদবুদটা তুলতে পারেন নাই। ওই বুদবুদটা তুলতে না পারার কারণে, ওই গ্যাসটা তুলতে না পারার কারণে আপনার গুলশা মাছ অল্পতে অক্সিজেন ফেল করে ফেলেছে। অল্পতে যখন অক্সিজেন ফেল করে ফেলেছে, একটা মাছ মনে করেন যাদের অল্প অক্সিজেন ফেল করার কারণে যাদের মাছটা বেঁচে গেছে, তাদের মাছ মিনিমাম রাত্রে 12টা-1টার সময় যদি বেঁচে থাকে, যদি মনে করেন রাত্রে 1টার সময় আপনার মাছ বেঁচে গেছে, এখন ওই মাছ আপনার ডুববে কখন? সকালে যখন সূর্য উঠবে তখন ডুববে। এখন রাত্র 1টা থেকে সকাল 6টা পর্যন্ত যদি মাছটা বেঁচে থাকে তাহলে এখানে কয় ঘন্টা? 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, 5 ঘন্টা টাইম। যখন উপরে ভেসে থাকবে তখন ওই মাছটা
আর বাঁচার সুযোগ থাকে না। মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি উপরে ভেসে থাকে আর ওই মাছটা যদি আপনার নিচে আবার চলে যায় 1 ঘন্টা পর, তাহলে ওই মাছটা সুস্থ হয়। আর যেটা মনে করুন 5 ঘন্টা 6 ঘন্টা যাবত উপরে ভেসে থাকে আর ওই মাছটার শক্তি থাকে না, ওই মাছটা বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে কম। হ্যাঁ, আর আপনারা এই যে সূর্য উঠবে এই আশায় যদি বসে থাকেন তাহলে তো ভাই হবে না। সূর্য উঠলে মাছ, হ্যাঁ আমরা সকলেই জানি সূর্য ওঠার সাথে সাথে একটা অক্সিজেন পেয়ে যায় মাছ, অক্সিজেন পাওয়ার সাথে সাথে মাছ কিন্তু আবার চলে যায়। রাত্র 1টা থেকে যখন মাছটা ভেসে যাবে আর সূর্য উঠবে 6টায়, ওই আশায় যদি আপনারা বসে থাকেন তাহলে আপনাদের মাছ বাঁচবে না। তখন আপনাদের করণীয় থাকবে এটাই, সাথে সাথে অক্সিজেন দিয়ে দেওয়া। আপনারা যদি মনে করেন আপনার পুকুরে 1টি মাছ ভেসে গেছে তাহলে আপনাদের বুঝতে হবে আপনার প্রত্যেক মাছ ভেসে যাবে। আর এই সাথে সাথে আপনাদের যদি বাসায় অক্সিজেন থাকে অথবা ফিশারিতে অক্সিজেন থাকে তাহলে অক্সিজেনের প্যাকেট দিয়ে দেওয়া। আর অক্সিজেনের প্যাকেট দিয়ে দেওয়ার সাথে সাথে পুকুরে নেমে পাতিল দিয়ে যেভাবে হোক পানিকে নাড়াচাড়া দেওয়া। পানিকে নাড়াচাড়া দেওয়ার অর্থ হলো এটাই, অতিরিক্ত অক্সিজেন যোগান দিলেন আপনি, আর অক্সিজেন ট্যাবলেট তো দিলেনই। এই দুইটার কারণে আপনার অক্সিজেনের স্বল্পতাটা কমে যাবে, অক্সিজেন পুকুরে থাকবে আর আপনার যে মাছ যে বাসতেছিল ওই বাসাটা বন্ধ হয়ে যাবে। আর যদিও ফুল মাছও যদি বেসে যায় আপনার দেখলেন পরে আপনার মাছ বেসে গেল, হ্যাঁ বেসে দেওয়ার পর যখন দেখলেন সাথে সাথে অক্সিজেন ট্যাবলেট দিয়ে দেবেন। অক্সিজেন ট্যাবলেট দেওয়ার সাথে সাথেই আপনারা পানিতে নামবেন, পানিতে নেমে আপনারা পানিকে নাড়াচাড়া দিবেন, যেভাবে পারেন পানিকে নাড়াচাড়া দিয়ে আপনার অক্সিজেন তৈরি করে দিবেন। অক্সিজেন যখন তৈরি করে দেবেন দেখবেন আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে মাছ চলে যাবে, এই সকল মাছ মারা যাবে না। আর যারা সূর্য উঠবে সে অপেক্ষায় বসে থাকবেন তাদের মাছ মারা যাবে। আর যাদের মাছ বেঁচে গেছে কিন্তু মারা যায় নাই, তাদের কিন্তু একটা ঝুঁকি রয়ে গেছে। অক্সিজেন ফেল করছে হয়তো 3 ঘন্টা 2 ঘন্টা টাইম ওরা ধীরে গতিতে চলছে, ওদের কিন্তু একটা সমস্যা সামনে রয়ে গেছে। এটা কি সমস্যা? এটা হলো উকুনের সমস্যা রয়ে গেছে ওদের। ওরা কিন্তু বেঁচে গেছে, যে মাছটা বেঁচে গেছে বাঁচার হাত থেকে কিন্তু এখনও পুরাপুরি বাঁচে নাই। আপনারা জলদি খুব তাড়াতাড়ি আপনাকে গ্যাসের ডোজ করে দিন পুকুরে। আগে প্রথমে হরা টানবেন, মই দিবেন, নিচে থেকে বুদ্দুরটা তুলে দেবেন, একটা জিওলাইট অ্যামোনিয়া ইউকার ডোজ করে, হ্যাঁ। আর আপনারা একটা উপন্যাসকের ডোজ করে দেবেন, একটা উপন্যাসক ডেল্টামেথাসিন গ্রুপের যে কোনো ভালো কোম্পানির দেখে একটা ডেল্টামেথাসিন গ্রুপের ওষুধ দিয়ে আপনার পুকুরকে নিরাপদে রাখুন, মাছকে নিরাপদে রাখুন। উকুনের হাত থেকে মাছটাকে আগে বাঁচান। যে মাছ অক্সিজেন ফেল করলো কিন্তু মরলো না, ওটাকেও কিন্তু উকুনে আক্রমণ করবে। এই উকুনে যেন আপনার মাছটাকে দুর্বল করতে না পারে তাই আমি বলেছি 1 সপ্তাহ পর যে সকল মাছ মরবে। এখন আপনার পুকুরকে গ্যাস মুক্ত করুন আর উকুন থেকে বাঁচান। উকুনের জন্য উকুননাশক ব্যবহার করুন, তাহলে আপনার মাছ দুটি হাত থেকে বেঁচে যাবে। অতিরিক্ত গ্যাস থাকলে মাছ সাথে সাথে মারা যাবে অক্সিজেন ফেল করলে। আর যদি অতিরিক্ত গ্যাস না থাকে, অল্প পরিমাণে যদি গ্যাস থাকে তাহলে আপনার মাছ সাথে সাথে মারা যাবে না, হয়তো দুর্বল হয়ে থাকবে, কিন্তু ওই মাছটাকে উকুনে আক্রমণ করবে। উকুনে আক্রমণ যেন না করে তাই আমি বলেছি আপনারা একটি গ্যাসের ডোজ করে তারপর আপনারা একটা ডেল্টামেথাসিন গ্রুপের কোনো একটি ওষুধ দিয়ে দিবেন, তাহলে আপনার মাছ সেফটিতে থাকবে। হ্যাঁ, এইভাবে আপনারা সঠিকভাবে পরিচর্যা করুন, আপনার মাছের জীবন রক্ষা করুন, সেইভাবেই ব্যবস্থা নিন। আর আমার এই ভিডিও দেখার থেকে ভাই শোনাটা খুব শ্রেয়। আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনুন তাহলে আমি মনে করি আপনাদের গুলশা মাছের বীজ সহজে তুলতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখলেও আপনাদের কিছু না কিছু উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে এই বলে আমি আজকে আমার এই ভিডিও থেকে বিদায় নেব, আর আগামী ভিডিওতে দেখা হবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ।
তাহলে এখান থেকে বিদায় নিতেছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।